বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। আর একটু সুন্দরভাবে যদি আমরা বলি, আমলের প্রতিদান নির্ভর করে শুদ্ধ নিয়তের উপর, শুধু নিয়ত নয়, পরিশুদ্ধ নিয়তের উপর। তাহলে নিয়তটা শুদ্ধ হতে হবে, এটা হলো এক নাম্বার। নিয়তটা যে শুদ্ধ হবে, এক্ষেত্রে আবার চারটি নিয়ত বিশেষভাবে আমাদের মাথায় রাখা। তো প্রথম কাজ হলো কোরআন সুন্নাহর বিদ্যা অর্জন করতে গেলে মৌলিক চারটা বিষয়। এক নাম্বার নিয়ত শুদ্ধ করা। এই নিয়ত শুদ্ধ হওয়ার মধ্যে আবার চারটা নিয়ত বিশেষভাবে রাখতে হবে। এক নাম্বার, এই বিদ্যা অর্জন করা শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য, এটা হলো প্রথম। তাহলে প্রথম কথা নিয়ত শুদ্ধ করা। নিয়ত শুদ্ধের মধ্যে আবার কয়টা কথা? চারটা। এক নাম্বার, আমি এই বিদ্যা অর্জন করব, আমার নিয়ত আল্লাহকে খুশি করা। নাসাই শরীফের হাদিস, 3140 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা কোনো আমল কবুল করেন না যতক্ষণ পর্যন্ত এই আমলটা একমাত্র আল্লাহর জন্য না হবে। কোরআন হাদিসের বিদ্যা অর্জন করা এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত। এই ইবাদতটা করতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে। তাহলে আমার মূল কথায় আমরা সবাই আসি। কোরআন হাদিসের বিদ্যা অর্জন করতে মৌলিক চারটা বিষয়। এক নাম্বার, নিয়ত শুদ্ধ করা। নিয়ত শুদ্ধের মধ্যে আবার চারটা নিয়ত বিশেষভাবে উল্লেখযোগ্য। এক নাম্বার নিয়ত, আল্লাহকে খুশি করার জন্য এই বিদ্যা অর্জন করা। দুই নাম্বার, আমি যেই বিদ্যা শিখলাম এই বিদ্যা অনুযায়ী আমল করা। আমার এই বিদ্যা অর্জনের নিয়ত থাকতে হবে যে আমি যে বিদ্যাটা অর্জন করব এই অনুযায়ী আমল করা। যেমন মাদ্রাসায় এসে আমি শিখলাম পর্দা করা ফরজ, বাহিরে গিয়ে পর্দা করলাম না, তো হলো কি? মাদ্রাসায় এসে শিখলাম পর্দা করা ফরজ, এখন আমি শুধু মাদ্রাসার আঙিনায় পর্দা করলাম, অন্য কোথাও পর্দা করলাম না, তো আমার এই বিদ্যা শিখার কারণ হলো কি? লাভ হলো কি? আমি তো শিখেছি এই কারণে যে আমি যা শিখলাম এই অনুযায়ী আমি আমল করব। তিরমিজি শরীফের 2416 নাম্বার হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদামা হাত্তা ইউসআলা আন খামসিন। 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কোন বান্দার 2 পা জায়গা থেকে নড়বে না, 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত। এক নাম্বার, আন উমরিহি ফিমা আফনা। জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন আমি আপনি কোথায় কাটাইলাম। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা। যৌবন সম্পর্কে প্রশ্ন, আমি আপনি যৌবনটা কোথায় কাটাইলাম, কোনো গুনাহে নষ্ট করে দিলাম না তো। 3 নাম্বার, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমি সম্পদ কোন খাত থেকে কামাই করেছি, সম্পদটা আমি কোথা থেকে কামাই করলাম, এটা কি হালাল পথে কামাই করলাম না হারাম পথে, এই প্রশ্ন 3 নাম্বার। 4 নাম্বার, ফিমা আনফাক। আমি যে সম্পদ কামাই করলাম এটা কোন খাতে ব্যয় করলাম। 3 নাম্বার, কোন জায়গা থেকে সম্পদ কামাই করলাম। 4 নাম্বার, সম্পদ কোন খাতে ব্যয় করলাম। 5 নাম্বার, আন ইলমিহি। বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বিমাজা আমিলা ফিমা আলিমা। আমি যা জানলাম এই জানা অনুযায়ী কতটুকু আমল করলাম, এটা হলো 5 নাম্বার প্রশ্ন। এই 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আমার আপনার আমাদের কারো 2 পা জায়গা থেকে নড়বে না। তাহলে এর মধ্যে একটা, আমি যে বিদ্যা শিখলাম এই বিদ্যা অনুযায়ী আমল করতে পারলাম কিনা। তাহলে আবার আগের কথায় আসি, মৌলিক কয়টা কথা মাথায় রাখা? 4টা। এক নাম্বার, নিয়ত শুদ্ধ করা। নিয়ত শুদ্ধের মধ্যে আবার 4টা। এক নাম্বার, আল্লাহকে খুশি করার জন্য এই বিদ্যা অর্জন করা। 2 নাম্বার, এই বিদ্যা শিখে এই অনুযায়ী আমল করব, এই নিয়তে এই বিদ্যা শিখা। 3 নাম্বার, এই নিয়তে আমি এই বিদ্যা শিখব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমি যারা এই বিদ্যা শিখতে আসতে পারে নাই তাদের কাছে এই বিদ্যাটা আমি পৌঁছে দেব। একদম তো আসে না, সব মেয়েরা কি আসছে? তো যারা আসতে পারে নাই তারা শিখবে কোত্থেকে? যেমন একটা ঘরে 10 জন মেয়ে আছে, কথার কথা, ফুফু আছে, মামি আছে। আপনার আত্মীয় স্বজনের মধ্যে মামি আছে, ফুফু আছে, খালা আছে, আপন আরো 3টা বোন আছে। এক বোন মাদ্রাসায়, বাকি 3 বোন আসে না। এখন ওই বাকি 3 বোনকে শরীয়তের মাসালাকে শিখাবে। 3 নাম্বার, নিয়ত করাই। মাদ্রাসায় বিশেষ করে মেয়ে যারা আসছে আমরা, মেয়েদের নিয়ত থাকবে যে আমার আত্মীয় স্বজনের মাঝে যারা মহিলা আছে,
আমি তাদের কাছে আমার এই বিদ্যাটা পৌঁছাবো। আরো ব্যাপক নিয়তে সারা পৃথিবীর মধ্যে মেয়েদের কাছে যেন আমি আমার এই বিদ্যা পৌঁছায় দিতে পারি। মেয়েরা এই নিয়োগটা করতে হবে যে আমার এই বিদ্যাটা, এটা যেন আমি কোনো মাধ্যমে বৈধ উপায়ে সঠিক পদ্ধতিতে আমি যেন অন্য অন্য মহিলাদের কাছেও এই বিদ্যা পৌঁছাইতে পারি। এটা 3 নম্বর নিয়ম। তাহলে 1 নাম্বার আল্লাহরে খুশি করা, 2 নাম্বার যা শিখলাম এ অনুযায়ী আমল করা, 3 নাম্বার আমি এটা অন্যের কাছে পৌঁছাবো এই নিয়োগ করা, 4 নাম্বার যদি আল্লাহ তৌফিক দেয় আমার বিদ্যাটা যেটা আমি শিখলাম, আল্লাহ তৌফিক দিলে কলম দিয়ে লিখে অন্যের কাছে এটা পৌঁছায় দিব, অর্থাৎ লেখার খেদমত করার নিয়োগ করা। এটা তো মৌখিক, এই যে আজকে আমি ওয়াজ করতেছি এটা মৌখিক। আরেকটা হলো লিখিত, যে আমি লিখবো আমার এই লেখাটা আরেকজন পড়বে এই নিয়োগ করা। তাহলে মৌলিক 4 কথা। 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত। নিয়ত আবার কয়টা? 4টা। 1 নাম্বার আল্লাহকে খুশি করার নিয়ত করা, 2 নাম্বার যে বিদ্যা শিখলাম এটা অনুযায়ী আমল করা, 3 নাম্বার অন্যের কাছে এই বিদ্যা পৌঁছানোর নিয়ত করা, 4 নাম্বার আল্লাহ তৌফিক দিলে লেখার যোগ্যতা দিলে লিখে অন্যের কাছে এই লিখনিটা আমি অন্যের কাছে লিখনি শক্তির মাধ্যমে আমার লেখা তৈরি করে অন্যের কাছে পৌঁছে দেব। মনে থাকবি না? তাহলে আবার মূল কথায় আসি। কয়টা নিয়ত মাথায় রাখতে হবে? মৌলিক কয়টা কথা? 4টা। 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত হলো এটা। 2 ইখলাসের সাথে বিদ্যা অর্জন করা। কিসের সাথে? ইখলাসের সাথে। ইখলাসের সাথে বিদ্যা অর্জন করা এটা কি? ইবনে মাজার 3065 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুল লা ইউযিল্লু আলাইহিন্না কলবু রাজুলিন মুমিন। মুমিনের অন্তর 3 ক্ষেত্রে খেয়ানত করতে পারে না। মুমিনের অন্তর 3 ক্ষেত্রে খেয়ানত করতে পারে না। এর মধ্যে 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন যা করবে সব ইখলাসের সাথে করবে, আল্লাহর জন্য করবে। মুমিন যা করবে, এই যে আমি ইব্রাহিম গাড়ি চালায়, ও গাড়ি চালানোর নিয়ত থাকতে হবে আল্লাহরে খুশি করা, যে আল্লাহরে আবার খুশি হইতে গাড়ি চালাই, আমি এই গাড়ি চালাবো, এটা দিয়ে আমি হালাল রিজিক কামাই করব, আমার হালাল রিজিক বিবিরে খাওয়াবো, মাকে খাওয়াবো, আমার পরিবারকে খাওয়াবো। এই নিয়ত যখন করবে তখন এই তার গাড়ি চালানোটা এটাও ইখলাসের সাথে হবে। মুয়াজ্জিম মামা এখানে বসা ব্যবসা করে, তার ব্যবসার নিয়ত থাকতে হবে এটা আমি এই ব্যবসার মাধ্যমে আমি হালাল রিজিক কামাই করব। ওই যে আমগো বাবুল কাকার ছেলেও বসে, ওদের দোকান আছে, এই যে দোকানদারি করে ওদের নিয়ত থাকতে হবে যে আমি এটার মাধ্যমে হালাল রিজিক কামাই করব, এই হালাল রিজিক আমার পরিবারের মাঝে আমি বন্টন করব। তাহলে তার এই ব্যবসা, তার গাড়ি চালানো, আমাদের সব কাজগুলো আল্লাহর জন্য হয়ে যাবে। তাহলে মুসলমান মুমিনের অন্তর 3 ক্ষেত্রে খেয়ানত করে না। এর মধ্যে একটা, মুমিন যা করবে সব কার জন্য, মুমিন যা করবে সব আল্লাহর জন্য। তাহলে এটা হলো মৌলিক কথার 2 নাম্বার কথা। মৌলিক কথার 1 নাম্বার কথা নিয়ত শুদ্ধ করা, 2 নাম্বার ইখলাসের সাথে সব করা, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় বিদ্যা শিখা। বললাম আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় বিদ্যা অর্জন করা। কোরআন হাদিস আমার এই পৃথিবীর মানুষ কিছু দেখ না দেখ এটা জানা দরকার নেই, আমার আল্লাহ আমাকে দিবেন বাস, আমি এই জন্য কোরআন হাদিস শিখতেছি। আপনারা গার্জিয়ান যারা আছেন মেয়ের এই নিয়তে মাদ্রাসা দেন, বাস যে আমার মেয়েটা এখানে যাবে শিখবে, আমার রব যেন খুশি হয়, আমার রব যদি কিছু দেয় এতে আমি সন্তুষ্ট। ইবনে মাজার 223 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা। কোন ব্যক্তি যদি ইলম অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করে যে এই রাস্তা দিয়ে গিয়ে আমি ইলম অর্জন করব, সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা লিখছে এইভাবে, আমি আজকে আপনারা এই ইসলাহুল বানাতে যারা আসছেন কথা শোনার জন্য, অনেক মহিলা গার্জিয়ানরা আসছে কথা শোনার জন্য, আর যেই সমস্ত মেয়েরা এই মাদ্রাসায় নিয়মিত হেঁটে হেঁটে আসবে বিভিন্ন জায়গা থেকে, তো যেই পরিমাণ রাস্তা অতিক্রম করে এই মাদ্রাসায় আসলো, এরা কি একদিন আসে না, ডেলি আসতেছে? তো আমরাও বিভিন্ন মাহফিলে প্রায় সময় যাই, এই যে হাইটা যাইতেছি, মনে করেন আজকে 2 মাইল হাঁটলাম, কালকে 2 মাইল 4 মাইল, এরপরে 2 মাইল 6 মাইল, এরপরে 2 মাইল 8 মাইল, এইভাবে যত মাইল রাস্তা দুনিয়াতে অতিক্রম করেছে এলেম শিখার জন্য, কথার কথা একটা মেয়ে 1000 মাইল 2000 মাইল রাস্তা অতিক্রম করেছে, এরকম প্রতিদিন যাইতে আইতে মোট টোটাল অ্যামাউন্ট হয়েছে 2000 মাইল। কিয়ামতের ময়দানে 2000 মাইল রাস্তা আল্লাহ সংকুচিত করবে, কমায়া দিয়া সহজ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা দেবে। এই পরিমাণ কমাই। তাহলে 3 নাম্বার কোরআন সুন্নাহর বিদ্যা অর্জন করা, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশা। মনে থাকবে না? এটা হলো 3 নাম্বার।
4 নাম্বার, কোরআন সুন্নাহর বিদ্যা অর্জন করার উদ্দেশ্য হবে মানুষকে না দেখানো। মানে এটা একদম শেষ, মানুষকে দেখাবো না। এবার মানুষ আমার মেয়েকে বলবে ওর মেয়ে এরকম অনেক কিছু, আল্লাহ যদি বানায় দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার এই নিয়ত থাকবে না। আমার ছেলেকে মানুষ বলবে বড় শাইখুল হাদিস, আমার ছেলেকে মানুষ বলবে বড় মুফতি মুহাদ্দিস আল্লামা, আমার সন্তানকে মানুষ বলবে অনেক পারে, এই নিয়ত না থাকা। কথা বুঝে আসছে? এই নিয়ত টোটাল না থাকা। আল্লাহ যদি বানায় দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু আমার নিয়ত না থাকা যে আমার ছেলেরে আমার মেয়েকে এটা বলবে সেটা বলবে, এই নিয়ত না থাকা যদি থাকে তাহলে সব শেষ। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে আলেমকে আল্লাহ ডাকবে, কোরআন সুন্নাহর বিদ্যা অর্জন করছে যে তাকে আল্লাহ ডাকবে। ডাক দেওয়ার পর আল্লাহ তাকে বলবে তুমি কি জন্য বিদ্যা অর্জন করেছো বলো। তো জবাব দিবে আল্লাহ আমি আপনারে খুশি করার জন্য বিদ্যা অর্জন করেছি। আল্লাহ বলবে কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমাকে খুশি করার জন্য বিদ্যা অর্জন করো না। ইলুকল, তুমি এই কারণে বিদ্যা অর্জন করেছো যেন তোমাকে বলা হয় ইন্নাকা কারিউন, তুমি অনেক বড় কারি, অনেক বড় আল্লামা, অনেক বড় মুফতি, অনেক বড় শাইখুল হাদিস, তুমি অনেক বড় জাননেওয়ালা, এই নিয়তে তুমি বিদ্যা অর্জন করেছো। তো যেহেতু তোমার নিয়ত ছিল পৃথিবীতে প্রসিদ্ধ অর্জন করা, প্রসিদ্ধি লাভ করা, এটা হয়ে গেছে। এখন দুনিয়াতে তোমাকে সবাই চিনছে, তোমার তো নিয়তই ছিল এটা যে তোমারে সবাই চিনুক আর তোমারে বাহবা দেখা অমুকে এই পারে সেই পারে, তো এটা দুনিয়াতে হয়ে গেছে। এখন আখিরাতের জন্য তুমি কিছু রাখো নাই, তোমার নিয়ত ছিলই দুনিয়া, অতএব দুনিয়াতে যেটা করার এটা হয়ে গেছে তোমার। কাযাবতা, মিথ্যা বলেছো। হাদিসে আসছে মাথাটা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের উপরে হেঁচড়ায় হেঁচড়ায় তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, যদি নিয়ত থাকে এটা যে আমারে সবাই চিনো। একটা কথা, আল্লাহ যদি আপনারে চিনাইয়া দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু আমার নিয়ত আমারে চিনুক তো শেষ। তাহলে কোরআন সুন্নাহর বিদ্যা অর্জনের 4 নাম্বার এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তাহলে সবাই আমরা এই নিয়ত করে ফেলি যে আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক এরা যে কোরআন সুন্নাহর বিদ্যা অর্জন করবে, আমাদের টার্গেট এটা না মানুষ তাকে বাহবা দিবে বড় বলবে এটা না, বরং আমার সন্তানটা আদর্শ মানুষ হবে, সভ্য মানুষ হবে। আমার সন্তানটা আদর্শ মানুষ হওয়ার পর আমার সন্তান জান্নাত জাহান্নামের রাস্তা চিনবে, বাস এটাই আমার জন্য যথেষ্ট। তো মেয়েদের শিক্ষা বেশি জরুরি কেন? প্রত্যেকটা মেয়ে ভবিষ্যতে মা হয়, ওই মা থেকে সন্তান দুনিয়াতে আসে। যখন একটা মা আদর্শ মা হয়ে যাবে তখন তার সন্তান পৃথিবীতে ইনশাআল্লাহ আশাবাদী ওই সন্তানটাও মাশাআল্লাহ একটা ভালো সন্তান হয়ে পৃথিবীতে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের মা বোন যারা আছি, মেয়ে যারা আছি, তাদের শিক্ষা খুবই জরুরি। তো তাদের শিক্ষার জন্য তারা যেন সুশিক্ষায় শিক্ষিতা হতে পারে, যে প্রত্যেকটা মেয়ে এখান থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো হতে হবে। তারাও খুশি, কথা শুই না আমার আপনি সহযোগিতা করলে হবে। আমি সহযোগিতা কি, দোয়া করবো এই তো একটুকি। তো এই মাদ্রাসার প্রত্যেকটা মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো হতে হবে, এদেরকে বলে দিয়েছি আমি যে এই চেষ্টায় আগান। 7 জন মুফতি সাহেব ফতুয়া দিত মক্কার মদিনার, 7 জন মুফতি সাহেব সাহাবীদের মধ্যে বিখ্যাত 7 জন মুফতি। কয়জন? 7 জনের মধ্যে 6 জন পুরুষ, 1 জন নারী। এই নারী একজন ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। চিন্তা করা যায় তিনি কোথায় ছিলেন? 7 জন ফতুয়া দিতেন, 6 জন পুরুষ 1 জন নারী। এই নারী একজন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফে সবচেয়ে বেশি নাম যে সাহাবীর আবু হুরায়রা, এরপরে যার নাম সবচেয়ে বেশি আম্মা জান আয়েশা সিদ্দিকা। তাহলে মেয়েগুলো আয়েশা সিদ্দিকা হয়ে গেলে তো হয়ে গেল মাশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য আমরা দোয়া করবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাদলু আয়েশা আলা সাইরিন নিসা কাফদলিস সারিদি আলা সাইরিত তাআম। নবীজির কাছে সারিদ নামক একটা খাদ্য খুব প্রিয় ছিল। সারিদ হলো রুটি টুকরা টুকরা করে গোস্তের ঝোলের মধ্যে ভিজিয়ে এই খাবারটা নবী পছন্দ করতেন। নবী বলেন এই সারিদ নামক খাদ্যটা আমার কাছে যেমন পছন্দ, নারীদের মধ্যে আয়েশাও আমার কাছে তেমন পছন্দ। এই মাদ্রাসার প্রত্যেকটা মেয়ে যেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে পারে, ইনশাআল্লাহ ফিকির চলবে, চেষ্টা চলবে।